ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি তোমাদের সাথে ফাটাফাটি একটা ব্লগ নিয়ে। তো শরীরটা প্রচণ্ড খারাপ। আগের দিন আমার কর্তামশাই জ্বর ছিল পুরো সারাটা দিন, ওরও গা হাত পা ব্যথা জ্বর। আজ আমার শুরু হয়েছে, সকাল থেকে প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে, জ্বর পুরো ভিক্স লাগিয়ে আছে, দেখো এই যে সব জায়গায় পুরো ভিক্স টিক্স লাগিয়ে। এবার হচ্ছে একটুখানি টিফিন করে তারপরে ওষুধটা খাবো। তো তাই টিফিন বানালাম। টিফিনে কী কী বানিয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এত শরীরটা খারাপ না বলার মতো না, তাই মেয়েকে নিয়ে স্কুলেও আজকে নিয়ে যাওয়া হয়নি। বাবাকে দিয়ে পাঠাবো ভেবেছিলাম, তারপরে আমি যেহেতু উঠতেই পারছি না, শুধু কি পাঠাবো বলো। তাই সব ভিক্স লাগিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, পাচ্ছি না, মানে শুতেও ইচ্ছে করছে না, বসতে ইচ্ছে করছে না, কিচ্ছু করতে ইচ্ছে করছে না, এতটাই শরীরটা খারাপ। জানি না কতদূর ব্লগটা কন্টিনিউ করতে পারবো, তাও তোমরা দেখো। তো চলো এবার ব্রেকফাস্টে কী বানিয়েছে সেটা দেখিয়ে দিই। মশাই খিদে পেয়েছিল, তো এখানে হানি নিয়ে নিয়েছি, যেহেতু ঠান্ডা লেগেছে দুজনেরই, তো ভাবলাম একটুখানি মধু খেয়ে নেবো প্রথমে। এখানে চা বানিয়েছি, এখানটায় দেখতে পাচ্ছ এই যে ডিম টোস্ট। আর এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি, ছাতুটায় জল দেওয়া হয়নি, খালি জলটা দেবো। এই চামচ নিয়েছি গোলানোর জন্য। তো এই ব্রেকফাস্ট। আমি ছাতু খাবো, ছাতু খেয়ে ওষুধ খাবো, কর্তামশাইকে এইগুলো দেবো, দিয়ে ওকে ওষুধ খাওয়াবো। তো চলো খেয়ে নিই। চান টান করে এসেছি, জ্বরটা একটুখানি কমেছে। তো চান টান করে এসেই লাঞ্চ করতে বসে গেলাম। আজকে রান্না করেছেন, লাঞ্চ করব। তার আগে এই জায়গাটা এত ব্যথা, যেহেতু ভেতর দিয়ে ওই জল ফুসকুড়ি ওই দানাগুলো হয় না, তো ভেতর দিয়ে ওইটা হয়েছে, তার জন্য এতটা ব্যথা না বলার মতো না, কথা বলতে পারছি না ঠিক মতন। তো দেখো আজকে লাঞ্চে কি কি আছে দেখাই তোমাদের। যে লাঞ্চে এই যে ডাল ভাত আলু ভাজা, ওটা মুড়ি কচু আর আলু দিয়ে তরকারি আছে। তো এইটাই এখন লাঞ্চ করে নেব। তো চলো করে নিই আগে লাঞ্চটা। তো একটু আগে দেখতেই পেলে যে লাঞ্চ করছিলাম, তো লাঞ্চ টাঞ্চ করে নিলাম। বাইরের ওয়েদারটা খুব ভালোই আছে, তো লাঞ্চ টাঞ্চ করে এখন আমি শোবো। ভালো লাগছে না, এক ফোঁটা ভালো লাগছে না, মানে এত খারাপ লাগছে বলার মতো না। না বসতে পারছি না, শুতে পারছি না, কিছু করতে পারছি, তার মধ্যে কাশি, এত কাশি হচ্ছে না, বুকের ভেতরটা আমার মনে হয় আটকে ধরে আছে কেউ, এরকমভাবে মনে হচ্ছে। তো তো দেখতেই পাচ্ছ আমি পুরো মানে লাইট টাইট অফ করে দিয়েছি। লাইট টাইট অফ করে জানলার যে আলোটা পড়ছে, মানে বাইরের আলোটা, সেটাতেই আমি কিন্তু ভিডিওটা করছি। তো চলো এবার আমি শুয়ে পড়ি, একটুখানি রেস্ট নিই, তারপর আবার নয় তোমাদের সাথে আসি। এটা বলবো তোমাদের সাথে, এটাও বলবো যে হচ্ছে যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করছো, প্লিজ সাবস্ক্রাইব জলদি করো। 5000 মতন সাবস্ক্রাইব করে দাও আস্তে আস্তে করে। আর যারা সাবস্ক্রাইব করেছো আমাকে, তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ জানাই তোমাদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ, যারা আমার পাশে আছো, পাশে থাকো এইভাবেই। তো চলো 5000 সাবস্ক্রাইব করার চেষ্টা করো সবাই, ভিডিওটা কন্টিনিউ দেখো, আর ভিডিওগুলো দেখলে কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে কমেন্ট করলে তোমরা। তো চলো হে ফ্রেন্ডস, তো ডিনার কমপ্লিট করলাম, কিন্তু এত শুকনো কাশি হচ্ছে বলার মতো। দেখি ভাবছি কালকে গিয়ে ডাক্তার দেখাবো। এখানে দানাটার জন্য খেতে পাচ্ছি না ঠিক মতন, আর এই কাশি, পিক্স টিক্স লাগিয়ে ঘুমাচ্ছিলাম, উঠছি আবার শুচ্ছি আবার উঠছি, এরকম করছি। যতক্ষণ একটু ঘুমিয়ে আছে ততক্ষণ একটু আরাম, কিন্তু ঘুমের মাঝখানেও কাশি এমন উঠছে না বলার মতো না। তো বেশি কবে তোমরা ভিডিওটা পাবে জানি না, এরকমভাবে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, এত শরীর খারাপ বলার মতো না। মেয়েরও এখন জ্বর এসেছে, আবার মেয়েরও শরীর খারাপ হচ্ছে বারবার, আর তিনজনেই অসুস্থ হয়ে পড়ে আছি। এইখানটা দেখো না ঘা হয়েছে, এই জায়গাটা কবে ঠিক হবে জানি না বাবা। তোমরা কবে আমার এই ভিডিওটা পাবে সেটাও আমি বলতে পারবো না,
ভিডিওটা হয়তো অনেক লেট হয়ে যাবে দিতে দিতে। কী করবো জানি না বাবা, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। কন্টিনিউ ভিডিওটা করতে পারলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো শরীর খারাপের পরও তোমাদেরকে ব্লগ কন্টিনিউ করছি, তো প্লিজ সাবস্ক্রাইবটা করো, 5,000 মতন সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন বাই।